বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের 16 ডিসেম্বর উপলক্ষে সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিজয় র্যালির কর্মসূচি ঘোষণা করে। আমি এবং আমার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতের নেতৃত্বে ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দকে নিয়ে আমরা একটি বিজয় র্যালি করি। এই র্যালি পরবর্তী সাটিপাড়া স্কুল মাঠে একটি 16 ডিসেম্বর উপলক্ষে একটি ক্রীড়া প্রতিযোগিতায়, যেখানে সকল বিএনপির নেতৃবৃন্দ ছিল, আমি সেইখানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমি অতিথি হিসাবে সেখানে উপস্থিত হই। এইখানে আমাদের বিজয় র্যালিতে আমার এবং আমার সেক্রেটারি রিফাতরে ট্যাগ করা না হলেও 100 ছবি আছে। সাটিপাড়া স্কুলে আমাদের নরসিংদী সরকারি কলেজের প্রোগ্রামের ভিডিও আছে, ছবির পাশাপাশি ভিডিও আছে। পাশাপাশি আপনার সাটিপাড়া স্কুলের অনুষ্ঠানে যেটা হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা, ক্রিকেট প্রতিযোগিতা, পুরস্কার বিতরণের মঞ্চে, এইখানেও অনেক ভিডিও এবং ছবি আছে। কোনো ছবিতেই আসলে পিস্তল সাদৃশ্য কোনো বিষয় ছিল না। এই ঘটনাটা আমরা অনেক আগে থেকেই, কারণ যখন নরসিংদী আইনজীবী সমিতিতে আপনারা জানেন যে নরসিংদীতে জুলাই আগস্টের আন্দোলনে 26 জন নিহত হয়েছে। এর মধ্যে 13টি হত্যা মামলা দায়ের করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারের দূষর শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দদেরকে কেন্দ্র করে আমাদের মাদকী পৌর ছাত্র দলের কর্মী শাওন হত্যা মামলার বাদী অলিউল্লাহকে তুলে এনে আইনজীবী সমিতিতে আইন বহির্ভূতভাবে একটি হলফনামা জোরপূর্বকভাবে করা হয়েছিল। আমাদের নরসিংদী জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠন এবং বিএনপির নেতৃত্বে আইনজীবী সমিতিতে গিয়ে এই বাদী অলিউল্লাহকে উদ্ধার করা হয় এবং আমরা হলফনামার কাগজটা উদ্ধার করি, যে কারণে তাদের মামলা প্রত্যাহারের যে স্বপ্ন ছিল এই স্বপ্ন ভুলণ্ডিত হয়েছে। এবং সেটার নেতৃত্বে যেহেতু আমি ছিলাম, আমি স্থানীয় আওয়ামী লীগের সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের রুশানলে পরিণত হয়েছে। এটার পরিপ্রেক্ষিতেই একটি ছবি এডিট করে, এটি জাস্ট আমার মনে হয় যে কোমরের এখানে পিস্তল সাদৃশ্য একটি ছোট্ট অংশ আপনারা দেখেছেন, ফেক আইডি পোস্ট আপনারা দেখেছেন। এটা দিয়ে আপনার প্রথম যখন 5-6 দিন আগে একটা পোস্ট করা হলো দেশরত্ন শেখ হাসিনা নামক আইডি থেকে। আমি বিষয়টা ব্যক্তিগতভাবে ওইভাবে নেই নাই, কারণ এই পর্যন্ত রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে এরকম অনেক অপপ্রচার আমার বিরুদ্ধে হয়েছে, যেটার সাক্ষী আপনারা নিজেরাই, সাংবাদিক ভাইরা, আপনারা নরসিংদী, আপনারা সাক্ষী। কিন্তু পরবর্তীতে গত পরশুদিন এটা বাংলাদেশ আওয়ামী লীগের ওই এডিট করা ছবিটা বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফ্যান পেজ থেকে গিয়ে পোস্ট করা হয়েছে। তাহলে একটা দলের যখন গিয়ে অফিসিয়াল পেজ থেকে করা হয়, এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আমরা নরসিংদী জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনাপূর্বক আমরা নরসিংদী জেলা ছাত্র দল নেতৃবৃন্দ একটি জিডি, আমরা ওই দিনই এই পোস্ট আমাদের চোখে আসার সাথে সাথে, দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে আমরা একটি জিডি করেছি। এবং আমরা প্রয়োজন বোধে আমরা দেখেছি যে গতকালকে এই পোস্টটি, কারণ প্রথম যে পোস্টটা করা হয়েছিল আপনারা একটু দয়া করে দেখবেন, সেটাতে আমাদের ছাত্র দলের পক্ষে, আওয়ামী লীগের বিপক্ষে অনেক বেশি নেগেটিভ মন্তব্য এবং হাহারি ছিল, যেটাতে আমার মনে হয় যে তারা মনে করেছে তাদের পোস্টটি যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল এটা ব্যর্থ হয়েছে। তারা গতকালকে আবার রিপোস্ট করেছে, যেহেতু ফেক ছবি দিয়ে করা হয়েছে। আমরা আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীদের মাধ্যমে লিগ্যাল নোটিশ থেকে শুরু করে প্রয়োজন বোধে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে যারা চালায় লিগ্যাল অথরিটি, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই বিষয়ে নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক খায়রুল কবির খোকন, সদস্য সচিব মঞ্জুর এলাহি ভাই সহ সকল নেতৃবৃন্দ আপনার এই বিষয়ে একটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওনারাও একটি প্রেস রিলিজ দিয়েছেন, যা ইতিমধ্যে আপনাদের হাতে আছে।